জেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ সকলকে সালাম জানাচ্ছি। প্রথমে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করেছি। ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী সানজিদা হক সহকারী অধ্যাপক গোপালগঞ্জ অন্নপুরী একটা প্রতিষ্ঠান হিসেবে আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ সব্যসাচী এবং রবীন্দ্রনাথ ঠাকুর একজন আন্দোলনের আগে ছোট্ট করে কয়েকটা লাইন বলতে চাই, যেটাকে ভূমিষ্যাৎ করার শিক্ষা দিয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রাবলীর সাথে আমরা কম বেশি অনেকে হয়তো পূর্বপুরুষের উপাধি ছিল কোষাই। তো এই কোষ আগমন ঘটে কিন্তু এই বাংলাদেশে, এবং তিনি নওগাঁর প্রতি আসতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা অতীত রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ একই সূত্রে গড়ে তোলা ওই কৃষি ব্যাংককে কিন্তু দিয়েছিলেন। আমরা জানি একটি জমিদারি পরিবারকে কেন্দ্র করে কিন্তু বউ ঠাকুরানীর মানুষ তুমি থাকবে ঠাকুর আজ আমার কাছে। সম্মানিত সুধী, যার হাল ধরে আছেন গোপালগঞ্জের কিছু গুণী সুস্থি জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের পরিবেশনা। নজরুল যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটি কিছু অসাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের তরুণরা 2024-এ যে লড়াই করেছে, এই লড়াই করে তারা যে বৈষম্যের বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, আজকে নজরুলের জন্মজয়ন্তী দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ থেকে বৈষম্য দূর হোক, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং নিপীড়িত মানুষের যে জয়গান আমাদের কবি গেয়েছেন, নিম্ন অন্তঃশ্রেণীর মানুষের অধিকারের কথা বলেছেন, সে অধিকারসমূহ বাস্তবায়িত হোক। আজকে জন্মজয়ন্তীতে এ হচ্ছে আমার বক্তব্য। হে নূতন দেখা দে কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। ১৬৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। রবীন্দ্রনাথ আমাদের কাছে রবীন্দ্রনাথই, তাকে ছাড়া আমাদের বাংলা ভাষা বা সংস্কৃতি চিন্তাই করা যায় না। আমরা তাকে যতদিন পৃথিবী থাকবে ততদিন রবীন্দ্রনাথকে ছাড়া আমরা চলতে পারবো না। এবং এই অস্থিরতার সময়ে আমাদের দেশ বলি পৃথিবী বলি, এ সময়ে আমাদের রবীন্দ্রনাথকে তার লেখা এবং গানের মাধ্যমে আমাদের সুস্থ এবং সুশৃঙ্খল জীবনযাপনের জন্য অবশ্যই রবীন্দ্রনাথকে দরকার। রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী, আমরা এই প্রোগ্রামে এসে তরুণ প্রজন্মকে যেমন জানাতে পারছি রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী সম্পর্কে, তেমন নিজেরাও আরও বেশি করে এতে উৎসাহিত হচ্ছি, জানতে পারছি। আমার নিজেরও এখানে অনুষ্ঠান আছে, কবিতা, গল্প, আড্ডা সব কিছুর মাধ্যমে আমরা রবীন্দ্র নজরুল দুটোতেই রবীন্দ্র সম্পর্কেও যেমন জানতে পারতেছি, নজরুল সম্পর্কেও সেরকম জানতে পারতেছি, আবার ছোটদের মাঝে ছড়িয়ে দিতে পারতেছি, নিজেরাও সমৃদ্ধ হচ্ছি। রবীন্দ্রনাথ নজরুল আসলে দুজনে আমাদের অনুপ্রেরণা। এই প্রোগ্রামগুলো যদি আরও বেশি করে হয় তাহলে আমরা আরও বেশি করে তাদের সম্পর্কে জানতে পারবো, আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। আমরা দেখেছি বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছে সেখানে নজরুলের কবিতা প্রাণ সঞ্চার করেছে। একই সাথে নজরুলের যে প্রেমের এবং বিদ্রোহের যে অবস্থা রয়েছে, এই দুই অবস্থা থেকেই আমরা জানি
যে নতুন প্রজন্ম তাদেরকে ধারণ করে, লালন করে। আমরা আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি গণদেব বাংলাদেশ সরকারের নজরুল এবং রবীন্দ্রনাথকে একই সাথে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এই চেতনায় উজ্জীবিত হচ্ছে যে বাংলাদেশে তাদের অবিচ্ছেদ্য সত্তা, অবিচ্ছেদ্য সাংস্কৃতিক আলোচনা, সাহিত্যিক আলোচনাটা এখনও প্রাসঙ্গিক। আমরা মনে করি যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম বাংলা সাহিত্যে তাদের অবস্থানকে মাথার উপর উঁচু করে রাখবে।